আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা নিয়ে। অনেকেই জানতে চেয়েছেন যে এই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে নাকি লিখিত পরীক্ষা হবে। আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে আজকের এই ভিডিও। খাদ্য অধিদপ্তর সম্প্রতি বেশ কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং স্বাভাবিকভাবেই চাকরি প্রার্থীদের মধ্যে পরীক্ষার ধরন নিয়ে বেশ কিছু কৌতূহল দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আপনাদের জন্য একটি পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, খাদ্য অধিদপ্তরের সকল পদের পরীক্ষা পদ্ধতি কিন্তু একরকম নয়। কিছু পদের জন্য এমসিকিউ পরীক্ষা হবে, আবার কিছু গুরুত্বপূর্ণ পদের জন্য এমসিকিউ এবং লিখিত উভয় ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন পদগুলোতে শুধু এমসিকিউ পরীক্ষা হবে? খাদ্য অধিদপ্তরের ছোট পদগুলো যেমন অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালি, পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি পদের জন্য সাধারণত শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষাগুলো মূলত প্রার্থীর সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাইয়ের জন্য নেওয়া হয়। প্রিলিমিনারি পরীক্ষা হিসাবে এই এমসিকিউ পরীক্ষাগুলোর খুবই গুরুত্বপূর্ণ এবং এতে উত্তীর্ণ হলে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হন প্রার্থীরা। কোন পদগুলোতে এমসিকিউ এবং লিখিত উভয় পরীক্ষা হবে? এবার আসি গুরুত্বপূর্ণ পদগুলোর কথায়। সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক এই পদগুলোর জন্য পরীক্ষার ধরন একটু ভিন্ন। এই পদগুলোতে প্রথমে একটি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই এমসিকিউ পরীক্ষাটি মূলত প্রিলিমিনারি স্ক্রিনিং হিসাবে কাজ করে। যারা এই প্রিলিমিনারি পরীক্ষার উত্তীর্ণ হবেন শুধুমাত্র তারাই লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রস্তুতি কিভাবে নেবেন? আপনার পদের জন্য যদি শুধু এমসিকিউ হয় তাহলে দ্রুত নির্ভুল উত্তর দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। আর যদি এমসিকিউ এবং লিখিত উভয় পরীক্ষা হয় তাহলে দুটি ধাপের জন্যই আলাদাভাবে পরিকল্পনা করুন। বিগত বছরের প্রশ্নপত্র দেখুন, সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিন এবং নিয়মিত মডেল টেস্ট দিন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খাদ্য অধিদপ্তরের পরীক্ষার ধরন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে। যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।